আরো নিলে বলবি, এটাই খা এখন। আজকে তোদের খুব আনন্দ লাগছে বল? হ্যাঁ, স্কুলও ছুটি আছে। ভারী লাগছে নাকি? না ঠিক আছে। গাজর তুলবো? হুম তুলে নি। হ্যাঁ, হুম, বাগানের গাছ থেকে গাজর তুলি। গাজর তো এমনিতেই লাগবে। গাজর তুলে নি, দেখি কত বড় বড় হয়েছে গাজরগুলো। এইখানে কিছু লাগিয়েছিল নাকি? চ গাজর তুলে দেখবো, চ। ছোট ছোট আছে? হ্যাঁ, এখনো বড় হতে বাকি আছে। বেশি বড় এখনো হয়নি, খুবই ছোট আছে। সুমি রে, এগুলো তো ছোট ছোট গাছগুলো, আর সে বাজার থেকে যেগুলো কিনে এনেছে সেগুলো দিয়েই হয়ে যায়। ঠিক আছে। গাছটা আবার ভেঙে গেছে। এইদিকে তুলে না মা। এখনো সব ছোট ছোট আছে। তুলে আপনি যেগুলো আরো বাজারে এনেছে ওগুলো তুলিস না, ছোট আছে। চল চলো। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে দুটো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, সুগন্ধি বাসমতি চাল নিয়েছি। এই চালের ফ্রাইড রাইস করব, আর তার সাথে থাকবে চিলি চিকেন। সমস্ত সবজি আমি নিয়ে চলে এসেছি। চিকেনটা রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব আনন্দ মজা নিয়ে আমরা এই ভিডিওটি করব। আর আপনারা প্রত্যেকটা ভিডিওই প্রচুর প্রচুর ভালোবাসা দিবেন, যাতে আমরা এই ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে পারি আর উৎসাহ পেতে পারি। তাহলে রান্নাঘরে যাই। আপনারা আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের পুরো ভিডিও দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাড়াতাড়ি রান্না করবে কিন্তু। হ্যাঁ, খাবো ফ্রাইড রাইস, চিলি চিকেনের ফ্রাইড রাইস তাড়াতাড়ি হয়ে কিন্তু আমরা খাবো জেম্মা। একটু দেরি হবে, একবারে তাড়াতাড়ি হবে না, দুটো রেসিপি তো। ঠিক আছে। দে চাল। রিমি সুমির আজকে স্কুল বন্ধ, এরা প্রথম থেকেই আমার কাছে থাকবে। সুগন্ধি বাসমতি চাল 15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। সুমি, চালটা নিয়ে যা, কলের কাছে জল দিয়ে রেখে দিবি। হ্যাঁ, আমি গিয়ে নিয়ে আসবো। এবারে আমি সমস্ত সবজি কেটে নেব। রিমি রে, মটর চিমিগুলো ছাড়া। তুই সব খেয়ে নিলে কি করে হবে? ফ্রায়েড রাইসেই হবে নি সব খেয়ে নিলে। এবার আমি বিনসগুলো কেটে নিচ্ছি ফ্রায়েড রাইসের মতন, বেশি বড় কাটবো না। হ্যাঁ না, এরকম সাইজে ধুয়ে নেব তো আমি। টুনটুনি চলে এসেছে, টুনটুনিকে নিয়ে ওরা খেলা করছে। কি রে, কাঁদছে নাকি? এগুলো হলেই হয়ে যাবে বিনস। এবার আমি গাজর কাটবো।
গাজরটা আমি এভাবে সরু সরু করে কেটে নেব। জল আছে, চলে আসুন, কেটে দেবেন, আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিই। কপি আর ক্যাপসিকামটা আছে কাটতে। গাজর আমার কাটা হয়ে গেছে, শুধু ফুলকপি আর ক্যাপসিকামটা কেটে নিলেই হয়ে যাবে। মা চলে এসেছে, মা এগুলো কেটে দিবে, আমি ততক্ষণ চালটা সেদ্ধ করে নেব। সবগুলা কাটবো? ক্যাপসিকামগুলো সব কেটে দিন আর ফুলকপিটা কেটে দিন। হ্যাঁ, এরকম সাইজের করছি। হ্যাঁ, আর ছোট করবো না না, এরকমই থাক। কপিটা কেটে নিচ্ছি। হ্যাঁ, ফ্রাইড রাইসের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার এই জলে তেজপাতা দিয়ে দেব, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেব, ভিজিয়ে রাখা চাল এবার আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সাদা তেল 2 থেকে 3 চামচ দিয়ে দেব। সাদা তেলটা দেওয়ার কারণ ফ্রাইড রাইসটা দেখবেন চালটা ঝরঝরে হবে, ওই জন্য আমি সাদা তেলটা দিলাম। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। চালটা 90% সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। আপনারা চাইলে ছেঁকে নিতেও পারেন, আমি গড়িয়ে দেব। এইভাবে আমি গড়িয়ে নেব। সবজি ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেবো, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। প্রথমে ফুলকপি ভেজে নেব, লবণ দিয়ে দেবো। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো, এবারে ক্যাপসিকাম দিয়ে দেবো, হ্যাঁ ধুয়ে নিয়ে এসেছে, মা ধুয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম এই তিনটে একসাথে আমি ভেজে নিয়েছি, আর বাকি সবজিগুলো এবারে ভেজে নেব। ডিম, লবণ, গাজরও এর সাথে দিয়ে দেব, লবণ, বিনস আর গাজর আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফ্রাইড রাইসের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। অনেকটা তো রাইস, সেই জন্য আমি বড় কড়া নিয়েছি। তেলের সাথে আমি গাওয়া ঘি দিয়ে দেবো 4 চামচ। ওই তেলে আমি কাজু বাদাম, কিশমিশ ভেজে নেব, গোটা গরম মশলা দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই তেল আর ঘিতে আমি ফ্রাইড রাইসটা করে নেব। প্রথমে সিদ্ধ করা এই যে ভাতটা দিয়ে দেব। পুরো ভাতটা আমি দেব না, অর্ধেকটা দেব। আমি এখানে 2টো লেয়ার করব, যাতে সমস্ত কিছু মিক্সড হতে পারে। ভেজে রাখা সবজি,
কাজু কিশমিশ, গুঁড়ো করা চিনি, আপনারা যেভাবে মিষ্টিটা খাবেন সেই পরিমাণে চিনিটা দিবেন। আরও একটা রাইস দিয়ে দেবো, ভেজে রাখা সবজি, কাজু কিশমিশ, গুঁড়ো করা চিনি, গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, এবারে আমি ভালো করে নেড়ে নেব। দেখেছেন সব কিছু সবজি কিন্তু মিশে গিয়েছে, দেখতে দারুণ লাগছে। আমার ফ্রাইড রাইস হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দেব। ফ্রাইড রাইস আমার হয়ে গিয়েছে, এবারে চিলি চিকেন করার জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। চিকেনের পরিমাণটা আমি 2 কেজি নিয়েছি। চিকেনের সাইজগুলো দেখুন, এভাবে কেটে নিয়েছি। আমি সমস্ত বডির মাংসটাই নিয়েছি। এবারে আমি ডিম দিয়ে দেব, 4টা ডিম দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ময়দা দেবো 4 চামচ। কর্নফ্লাওয়ার দেবো 5 চামচ। আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা দেখতে ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট আমার হয়ে গেছে, এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে চিকেনগুলো ভাজবো। চিকেন ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। এবারে আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। আবার চিকেন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব।
বাকিগুলো এবারে আমি ভেজে নেব। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সমস্ত ভাজা হয়ে গেছে চিকেন সব আমার ভাজা হয়ে গিয়েছে। ওই তেলে আমি চিলি চিকেন করে নেব। এই যে দেখুন, পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি, এভাবে গোটা গোটা, দেখেছেন? কড়াতে দিয়ে দেব। চিলি চিকেন করার জন্য পেঁয়াজগুলো এভাবেই কাটতে হবে। আদা বাটা 2 চামচ দিয়ে দেব, রসুন বাটা 1 চামচ, এবারে ক্যাপসিকাম দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এই চামচে 1 চামচ সয়া সস দিয়ে দেব। চিলি সস 1 চামচ, টমেটো সসটা বেশি লাগবে, 3 চামচ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই চামচে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, এভাবে গুলে নিয়েছি জলের সাহায্যে। এবার আমি দিয়ে দেব, অল্প একটু জল দেব। এবারে আমি লবণ দিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য আমি চিনি গুঁড়ো করেছিলাম, সেই জন্য গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। এবারে ভেজে রাখা চিকেন দিয়ে দেব। এবারে আমি নেড়ে নিচ্ছি। চিলি চিকেন আমার হয়ে গিয়েছে, এবারে নামিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবারে নামিয়ে দেব। এবারে রিমি সুমিকে খেতে দিয়ে দেবো। খিদা পেয়ে গেছে তোদের? সুমি আগে থেকে থালা বাড়িয়েছে। সেন্টটা কত সুন্দর উঠছে। আরো নিলে বলবি, এটাই খা এখন। গরম আছে বল। টেস্টি, দারুণ দারুণ। অনুষ্ঠান বাড়ির মতো মনে হচ্ছে। টাটা টাটা। দারুণ সিদ্ধ হয়েছে বাবা, নরম নরম। ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে। আপনারা তো জানেন আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি অনেক জন আছে, সেই জন্য অনেকটা পরিমাণে খাবার করেছি। আজকে বাচ্চারা বসেছে, তারপরে বাড়ির সবাই খাবে। গ্রেভি চিকেন দেবো, চিকেন দেবো তোকে, চিকেন দেবো। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটাই ভালো লাগে।
দারুণ খেতে হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে দেখালাম, মানে খুব একবারে সহজভাবেই দেখিয়েছি। মানে প্রচুর পরিমাণে করতে হবে তার তো কোনো মানে নেই। এভাবে বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগবে। আর আমার সমস্ত ভিডিও আপনারা দয়া করে দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। বাচ্চারা খেতে থাক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্রচুর প্রচুর ভালোবাসা দিবেন।